বঙ্গোপসাগরে বাংলাদেশের রণতরী, হঠাৎ করেই মিসাইল লঞ্চ। নৌবাহিনীর জাহাজ থেকে যুদ্ধবিমান প্রতিরোধকারী গোলাও বর্ষণ করা হয়। এত তৎপর কেন বাংলাদেশ? তাহলে কি গোপনে গোপনে প্রস্তুতি সারা হয়ে গেল? এবার শুধুমাত্র নির্দেশের অপেক্ষা, তারপরে কি ভারতের ওপর আক্রমণ করবে বাংলাদেশ? জানা যাচ্ছে বাংলাদেশের নৌবাহিনীর বার্ষিক মহড়ার আয়োজন হয়েছিল, তাই বঙ্গোপসাগরে বাংলাদেশের রণতরী। ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের অনুশীলনের মাধ্যমে বাংলাদেশ নৌবাহিনী মহড়া শেষ করেছে। এই মহড়ায় বাংলাদেশ নৌবাহিনী, সেনাবাহিনী এবং বিমান বাহিনীর প্রধানরা উপস্থিত ছিলেন। সেখানে বিভাগীয় প্রধানদের গার্ড অফ অনার সম্মানে ভূষিত করা হয়। যে জাহাজ থেকে মিসাইল উৎক্ষেপণ করা হয় সেই জাহাজে 3 বাহিনীর প্রধানরা ছিলেন। এই মহড়ায় বাংলাদেশের সেনা এবং বিমান বাহিনীও অংশ নিয়েছিল। বাংলাদেশের কোস্টগার্ডও এই মহড়ায় সামিল হয়েছিল। এই মহড়ার শেষ দিনে ক্ষেপণাস্ত্র লঞ্চ করা হয়। শুধু তাই নয়, যুদ্ধবিমান প্রতিরোধকারী গোলাও বর্ষণ করা হয় এই মহড়ায়। অন্যদিকে জানা যাচ্ছে পাকিস্তানের করাচি বন্দরে বাংলাদেশ নৌবাহিনী একটা জাহাজ পাঠাচ্ছে। করাচিতেই 7 থেকে 11 ফেব্রুয়ারি পর্যন্ত এই জাহাজটা থাকবে। পাকিস্তানের করাচির আসন্ন আন্তর্জাতিক ফ্লিট রিভিউতে বাংলাদেশের জাহাজ বা বনৌজা সমুদ্র জয়ে অংশ নেবে। হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশকে কি করে নিজেদের হাতে আনতে হয় তার জন্য সব রকম চেষ্টা চালাচ্ছে জিহাদি পাকিস্তান। বর্তমানে ইউনূস সরকার পাকিস্তানের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করেছে, মানে যাকে বলে একেবারে গলায় গলায় বন্ধু। আর সেই বন্ধুত্বকে কাজে লাগিয়ে জঙ্গি কার্যকলাপ করার ষড়যন্ত্র করছে পাকিস্তান, যাতে করে ভারতের ওপর দুদিক থেকে হামলা করা যায়। জানা গিয়েছে পাকিস্তানের করাচি বন্দর থেকে চট্টগ্রাম বন্দরে ফের আরও একটা পণ্যবাহী জাহাজ ভিড়তে চলেছে, আর তার মধ্যে যুদ্ধাস্ত্র থাকতে পারে বলে মনে করা হচ্ছে। সূত্রের খবর অনুযায়ী পাক ওই জাহাজে প্রায় 800-রও বেশি কন্টেনার রয়েছে, যেগুলো চট্টগ্রাম বন্দরে নামিয়ে অন্তত 1000-টিরও বেশি কন্টেনার নেওয়ার পরিকল্পনা রয়েছে সেখানকার এক শিপিং কোম্পানির। গত নভেম্বর মাস থেকে পাকিস্তানের করাচি বন্দরের সঙ্গে চট্টগ্রামের সরাসরি কন্টেনার জাহাজের পরিষেবা চালু হয়, কিন্তু এবার এই কন্টেনারগুলোতে কি রয়েছে তা এখনও জানা যায়নি, আর তাতেই রহস্য দানা বেঁধেছে। বর্তমানে বাংলাদেশকে সিরিয়া বানানোর চক্রান্ত চলছে। চট্টগ্রাম বন্দর খুলে গেছে, পাকিস্তান থেকে জাহাজে করে অস্ত্র আসছে। বাংলাদেশের ভিতরে জঙ্গি কার্যকলাপের ষড়যন্ত্র একেবারে ফাঁস। সূত্রের খবর যে চট্টগ্রাম বন্দরে নাকি পাকিস্তান থেকে জাহাজে করে অস্ত্র আসছে। কি ভয়াবহ অবস্থা একবার ভাবুন তো। পাকিস্তান থেকে জাহাজে করে অস্ত্র আসার মানে কি বুঝতে পারছেন? তার মানে কি তলে তলে ভারতকে আক্রমণ করার কোনো ছক বা ষড়যন্ত্র করছে ইউনূস সরকার? যদি তা হয়ে থাকে তাহলে কিন্তু ভারতের জন্য যথেষ্ট চিন্তার। কেননা এর পেছনে শুধু বাংলাদেশ নয়, পাকিস্তানের মদতও রয়েছে। যদি যুদ্ধ হয় তাহলে পাকিস্তান যে পেছন থেকে ভারতের ওপর হামলা চালাবে তার বলার অপেক্ষা রাখে না। অন্তর্বর্তী সরকারের আমলে পাকিস্তানের সঙ্গে প্রতিদিনই সখ্যতা বাড়ছে বাংলাদেশের। এদিকে ভারত বাংলাদেশ সীমান্তে কিন্তু কাঁটাতারের বেড়া দেওয়াকে কেন্দ্র করেও তৈরি হয়েছে অশান্তির পরিবেশ। দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এবং বিজিবি ছাড়াও যে ঘটনার আঁচ পড়েছে দুই দেশের সীমান্ত এলাকায় বসবাসকারী নাগরিকদের মধ্যেও। এই পরিস্থিতিতে কিন্তু একটা প্রশ্ন মাথাচাড়া দিচ্ছে, ভারতের সঙ্গে কি শেষ পর্যন্ত সংঘাতের রাস্তাতেই হাঁটতে চলেছে বাংলাদেশ? আর সেটা যদি বাস্তবায়িত হয় তাহলে কি অবস্থায় দাঁড়িয়ে রয়েছে বাংলাদেশ? বর্তমানে বিশ্বের চতুর্থ শক্তিধর সামরিক দেশ হিসেবে উঠে এসেছে ভারত, কিন্তু বাংলাদেশের অবস্থা কি? আমরা আলোচনা করছি বাংলাদেশের নৌবাহিনীর একটা নতুন যুদ্ধ জাহাজের কথা। কলকাতার দুয়ারে বাংলাদেশের এই নৌবাহিনীর যুদ্ধজাহাজের নাম বনৌজা বিষখালী। সম্পূর্ণ বাংলাদেশের প্রযুক্তিতে তৈরি এই বনৌজা বিষখালী যুদ্ধজাহাজটা কিন্তু নৌবাহিনীর সক্ষমতার আরও একটা মাইলফলক। নৌবাহিনীর অন্যান্য যুদ্ধজাহাজের মতো এই জাহাজ দেশের নদী এবং সমুদ্র সীমার চোরাচালান প্রতিরোধ, উপকূলীয় এলাকার টহল প্রদান, অবৈধ মাছ ধরা প্রতিরোধ,
বাণিজ্যিক জাহাজকে জলদস্যুর কবল থেকে নিরাপত্তা প্রদান, মাদকদ্রব্য সহ নিষিদ্ধ বস্তুর অনুপ্রবেশ রোধ, উদ্ধার অভিযান পরিচালনা করা সহ অপারেশনাল কর্মকাণ্ডে এই যুদ্ধজাহাজের গুরুত্ব অপরিসীম বলেও জানিয়েছেন সেদেশের নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান। প্রসঙ্গত বলি, বানৌজা বিষখালী জাহাজটা 1978 সালে নৌবাহিনীতে কমিশনিংয়ের পর থেকে সকল অপারেশন কর্মকাণ্ডে সফলভাবে অংশগ্রহণ করেছে। দীর্ঘ 36 বছর দেশের জলসীমার সুরক্ষায় নিয়োজিত থাকার পর জাহাজটা 2014 সালে বাংলাদেশ নৌবাহিনীর হাতে ডিকমিশন করা হয়। পরবর্তীতে খুলনা শিপইয়ার্ডে 2019 সালের 2রা ডিসেম্বর নতুন করে জাহাজটি নির্মাণের লক্ষ্যে কিল লেইং করা হয়। 41তম টহল নৈপুণ্য স্কোয়াড্রনের 5ম জাহাজ বানৌজা বিষখালী নির্মাণ শেষে 2024-এর 22শে নভেম্বর নৌবাহিনীর হাতে তুলে দেওয়া হয়েছে। এবার আসা যাক এই নতুন যুদ্ধজাহাজ অর্থাৎ বানৌজা বিষখালীর কিছু বিশেষত্ব। জাহাজটার দৈর্ঘ্য 51.6 মিটার, প্রস্থ 7.5 মিটার। জাহাজটা ঘন্টায় সর্বোচ্চ 21 নটিক্যাল মাইল বেগে চলতে সক্ষম। জাহাজটি আধুনিক প্রযুক্তি সম্পন্ন এবং একটা 40 মিলিমিটার বফর গান, দুটি 12.7 মিমি হেভি মেশিন গান, মাইন লেইং রেল, অত্যাধুনিক সার্ভাইলেন্স রাডার, জিপিএস, ইকো সাউন্ডার সিস্টেম সহ বিভিন্ন ধরনের যুদ্ধ সরঞ্জামে সুসজ্জিত। তো প্রশ্ন উঠছে, কলকাতার দুয়ারে থাকা এই বাংলাদেশি যুদ্ধজাহাজে কোনো নিউক্লিয়ার বোম নেই তো? কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলাদেশের কিন্তু পাকিস্তান প্রীতি অনেকাংশে বেড়ে গিয়েছে। সেখানে এই প্ল্যানের পিছনে যে পাকিস্তানের মাথা থাকতে পারে সেটাও কিন্তু একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। বঙ্গোপসাগরে বাংলাদেশের রণতরী, হঠাৎ করে মিসাইল লঞ্চ, নৌবাহিনী জাহাজ থেকে যুদ্ধবিমান প্রতিরোধকারী গোলাও বর্ষণ করা হয়। এত তৎপর কেন বাংলাদেশ? তাহলে কি গোপনে গোপনে প্রস্তুতি সারা হয়ে গেল? এবার শুধুমাত্র নির্দেশের অপেক্ষা। তারপরেই কি ভারতের ওপর আক্রমণ করবে বাংলাদেশ? জানা যাচ্ছে বাংলাদেশের নৌবাহিনীর বার্ষিক মহড়ার আয়োজন করা হয়েছিল, তাই বঙ্গোপসাগরে বাংলাদেশের রণতরী। ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের অনুশীলনের মাধ্যমে বাংলাদেশ নৌবাহিনী মহড়া শেষ করেছে। এই মহড়ায় বাংলাদেশ নৌবাহিনী, সেনাবাহিনী এবং বিমান বাহিনীর প্রধানরা উপস্থিত ছিলেন। সেখানেই বিভাগীয় প্রধানদের গার্ড অফ অনার সম্মানে ভূষিত করা হয়। যে জাহাজ থেকে মিসাইল উৎক্ষেপণ করা হয় সেই জাহাজে 3 বাহিনীর প্রধানরা ছিলেন। এই মহড়ায় বাংলাদেশের সেনা এবং বিমান বাহিনীও অংশ নিয়েছিল। বাংলাদেশের কোস্টগার্ডও এই মহড়ায় সামিল হয়েছিল। এই মহড়ার শেষ দিনে ক্ষেপণাস্ত্র লঞ্চ করা হয়। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা। ভিডিওটা লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন।